বাংলাদেশের ভোটের ফলাফল যখন প্রকাশ হচ্ছে তাহলে ভারতের জন্যও কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতন একটা পড়শি দেশ, মাথায় রাখতে হবে বাংলাদেশের 3টে দিক থেকে কিন্তু ভারত তাকে ঘিরে রেখেছে। হ্যাঁ, একদমই। ফলে ভারত আর বাংলাদেশের মধ্যে মানে ভারতের দিক থেকে যদি আমরা ভাবি, ভারত মূলত কি চায়? ভারত চায় বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতায় থাকুক যারা থাকলে পরে ভারতের যে অভ্যন্তরীণ শান্তি এবং নিরাপত্তা তা কোনোভাবে বিঘ্নিত হবে। একদম, যেটা বিগত 1.5 বছরে মানে ভীষণভাবে অশান্ত হচ্ছে। শুধু বিগত 1.5 বছরে নয় ইপসা, বিগত 1.5 বছরে বিঘ্নিত না হলেও হয়তো কিছু রেথরিক আসছিল, কিছু কথা আসছিল, সেরকমভাবে কোনো অ্যাকশন আমরা দেখিনি। কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, যখন এই বিএনপি এবং জামাতের জোট সরকার অতীতে ক্ষমতায় থেকেছে তখন কিন্তু 10 ট্রাক অস্ত্র মামলা আমরা দেখেছি, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে একদম মানে ভীষণভাবে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। ফলে ভারত চায় বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যা ভারতের নিরাপত্তার জন্য খুব অনুকূল। বিশেষত আমাদের 7 সিস্টার্স রয়েছে বাংলাদেশের একদম খুব কাছে, আমাদের শিলিগুড়ি করিডোর রয়েছে। এবার ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আগেও যেরকম আশ্রয় দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, এবারেও আশ্রয় দেওয়া হয়েছে, এটা একটা অন্য দিক। কিন্তু এটা ঠিকই ভারতের ফার্স্ট চয়েস বাংলাদেশে আওয়ামী লীগই ছিল, কিন্তু সেই আওয়ামী লীগকে তো এখনো ইনক্লুড করা যায়নি বাংলাদেশের নির্বাচনী যে রাজনীতি তাতে। ফলে এই মুহূর্তে যা রিমেনিং চয়েস, তাতে জামাতের চেয়ে সবসময় বিএনপি ভারতের জন্য দুজনের মধ্যে তুলনা করলে অধিকতর বন্ধু। ফলে সেদিক থেকে ভারত খুশি যে জামাতের মতন শক্তি ক্ষমতায় না এসে বিএনপির মতন একটা মধ্যপন্থী দল ক্ষমতায় এসছে বলে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি দেখবে, সেটা হচ্ছে গিয়ে যখন বেগম জিয়ার মৃত্যু হলো, একদমই তার যে অন্ত্যেষ্টি জানাজা, সেখানে অংশ নিলেন স্বয়ং ভারতের বিদেশমন্ত্রী, কোনো সচিবকে পাঠানো হয়নি কিন্তু। অর্থাৎ ভারতের তরফ থেকে এই মেসেজটা ক্লিয়ারলি দেওয়া হয়েছে বিএনপিকে, ভারত কিন্তু একটা বন্ধুত্বমূলক অবস্থানই নিতে চায়। এবং তিনি তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবেও কথা বলেছেন। এক্স্যাক্টলি, ব্যক্তিগতভাবে কথা বলেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বাংলাদেশের দূতাবাসে গিয়ে শোকবার্তা লিখে এসছেন। ফলে ভারতের তরফ থেকে যে জেস্চার দেখানো ছিল সেই জেস্চার কিন্তু দেখানো হয়েছে। এবার দেখতে হয় ক্ষমতার কুর্সিতে বসে বিএনপি, মাথায় রাখতে হবে 2/3 মেজরিটি পাওয়া বিএনপি, এখন তারা যদি এই 2/3 মেজরিটি পাওয়ার জন্য ভয়ঙ্কর কনফিডেন্ট হয়ে যান এবং মনে করেন যে আমরা এবার মানুষ সাথে আছে, আমরা কারুর কথা ভাববো না, আমরা আমাদের মতন করে দেশ চালাবো, আর তাতে করে যদি কোনোভাবে ভারতের স্বার্থ লঙ্ঘিত, বলবো না, লঙ্ঘিত হওয়ার উপক্রম হয়, তুমি নিশ্চিন্তে থাকো, ভারত কিন্তু তার জুৎসই জবাব দেবে।